আমাদের সম্মানীয় শ্রাদ্ধ ব্লগার। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আচ্ছা, লাস্টে তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে আমি একদম সরল সাদাসিধে একটা নর্ম ভদ্র মেয়ে। যতক্ষণ চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট 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 ভালো করে দুটোটা চাটিয়ে নে। বিউটিফুল। সো লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো এমন এক শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে নিয়ে যার শরীরে রক্ত কম কিন্তু অহংকার বেশি, যে মৃত্যুর সময় একটু জল না চেয়ে বলবে একটু অহংকার হবে। আজকে একে নিয়ে একটু খেলা হবে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। চলো। এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। হ্যাঁ দিদি, তোমার মুখে তো রোস্টারটা হেগে দিয়েছে, ওই জন্য তোমার মুখ দেখালেই ভিউজ আসবে, তাই না? তুমি ঠিকই বলেছো। তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। দিদি দেখো, চাটতে গিয়ে আবার কামড়ে দেয় না যেন, কারণ কুত্তা ছাড়া তো তোমার পা কেউ চাটবে না, তাই বলছি কামড়ে দেয় না যেন। কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। যাই বলো না কেন, দিদির মুখের ভাষা কিন্তু খুব সুন্দর, একেবারে শ্রাদ্ধ বাড়ির স্টাইলের, তাই না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি প্রবলেম ভাই? শ্মশানে যাইয়া যে কেউ ভিডিও করতে আমায় টানছিস কেন তুই? হ্যাঁ দিদি, তোমাকে তো টানবেই। অ্যাকচুয়ালি তুমি ওদেরকে ইনফ্লুয়েন্স করেছো। অ্যাকচুয়ালি তুমি হচ্ছে প্রথম শ্রাদ্ধ বাড়ি ব্লগার, তোমাকে দেখে ওরা ইনফ্লুয়েন্স হয়েছে, তুমি হচ্ছে ওদের টিচার, টিচারকে তো স্টুডেন্টরা টানবেই, তাই না? একটা সময় ছিল যখন এই শ্রাদ্ধ বাড়ি ব্লগারকে কেউ করতো না। তারপরে দিদি সবাইকে ডেকে ডেকে বলে আমাকে একটু করো, আমাকে একটু করো, আমাকে একটু করো, মানে রোস্ট। আর কে বাকি আছো গাইস রোস্ট করতে? করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। তারপর রোস্টারটা দিদিকে আচ্ছা মতো রোস্ট করে, তারপর দিদির সাবস্ক্রাইবার বেড়ে যায়, প্রচুর টাকা হয়ে যায়। এখন অহংকারে দিদির পা মাটিতে থাকে না, সোজা উপরে উঠে যায়। আইসে 100 মিনিট রোস্ট করতে, আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। শালার ম্যাগি রে, ওইসব ম্যাগি গে। আরে ম্যাগি দিদি, তোমার মুখ দেখালে যদি ভিডিওতে ভিউজ আসতো না, তাহলে তোমার সেই প্রাণের বন্ধু পিন্টু সোনার চ্যানেলটা ওরকম করোনা রোগীর মতো অবস্থা হতো না, চ্যানেলটা গ্রো করে যেত, তাই না? সঠিক বলেছেন। আমি কিউট। প্রথমে আমার চেহারা দেখে হিংসা, অন্য মেয়েরা ভাই আমাকে দেখে এত জ্বলে। মেয়েদের সবই হিংসা হয় আমাকে দেখে, কেন সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি মেয়েরা তো তোমাকে দেখে হিংসা করবে, কারণ সব মেয়েরা যারা ভিডিও করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা খুব কষ্ট করে ভাইরাল হয়। আর তুমি শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে, বুঝতে পারছো তোমার লেভেলটা, মানে না করে খাটনি যদি কেউ চাটনি খায়, তাকে দেখে তো হিংসা করবেই, তাই না? আগে জানতে পারলাম যে কিটা নাকি আমার বাবা মা তুলে অনেক বেশি কথা কইছে। দিদি দোকলাবাজিরও কিন্তু একটা লিমিট আছে, আনলিমিটেড করলে তাকে বলে শ্রাদ্ধ বাড়ির ব্লগার। ঠিক তোমার মতো মা বাবাকে টেনে ঠিক কে কথা বলে তুমি এক ঝলক দেখে নাও। চলো ভাই দেখো আপনি। কিন্তু মা বাবা তুলে কথা বললে কাউরে আমি সারিয়ে কথা কব না। তোদের মা বাবা ওদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, মা বাবা অ্যাকচুয়ালি শিক্ষা ভালো করে দেয়নি, সত্যি ওদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, মানে তারা কোনো শিক্ষাই পায়নি। ফ্যামিলি মেম্বারদের আমি একটা কথা বলতে চাই যে নিজের ছেলেকে বা মেয়েকে একটু শেখাও। অ্যাকচুয়ালি দিদি শিক্ষা কে পায়নি, তোমার কমেন্ট বক্সটা একটু খোলো, বুঝতে পেরে যাবে। পুরো মানুষ গাদা গাদা করে ভালোবাসা দিয়েছে তোমাকে, বুঝলে? এত ভালোবাসা, মানে ইশক, প্রেম, ভালোবাসা। ম্যাগির এত সাহস, অসাধারণ। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ম্যাগি বলছো। ম্যাগি না, তোমরা অ্যাকচুয়ালি যেটা ভাবছো সেটাই। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এরকম ভাবে গালাগালি দিচ্ছ, এটা কি তোমার শিক্ষার নমুনা? আর বাই দা ওয়ে, তুমি তো শ্রাদ্ধ বাড়ির ব্লগার, এর থেকে বেশি আর কি আশা করব, তাই না? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আইসে এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম, আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার। দিদি কিন্তু আমাকে খুব ট্যালেন্টেড। দিদি কিন্তু সিরিয়ালের পোট চাটে না। অ্যাকচুয়ালি সিরিয়ালের পোট চাটতে গেলেও কিন্তু একটা যোগ্যতা লাগে, যেটা দিদির নেই। দিদি কিন্তু মরা বাড়ির এটো কাটা চাটে, শ্রাদ্ধ বাড়ি এটো কাটা চাটে। আবার একটু আমার জুতো খান চাট, এ দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে। দিদির সারা ভিডিও জুড়ে শুধু চাটাচাটি আর চাটাচাটি। এ পিন্টু, দিদিরটা একটু চেটে দে তো ভালো করে, ভালো করে চাটবি, ঠিক আছে? চাট চাট চাট, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট 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 ভালো করে দুটোটা চাটিয়ে নে। এবার অনেকে কবে যে দিদি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না। অ্যাকচুয়ালি শ্রাদ্ধ বাড়ি ব্লগার এখন রোস্টিং করছে, তাহলে ক্যারিমিনিটি, ট্রিগার ইনসান এরা তো বাজারে ধনেপাতা বেচে, তাই না? জানি এই কথা কেউ কবে না,
কারণ ওর ভিডিওতে যায় ওরে কেউ সাপোর্ট করে না, সবাই আমারই সাপোর্ট করেছে, কারণ সবাই জানে যে তাকে সুমিদি কেমন। তুমি খুব ভালো একটা মানুষ। দেখো দিদি, অ্যাকচুয়ালি একটা কথা বলি, নিজে যারে ভালো বলে ভালো সে নয়, অডিয়েন্স যারে ভালো বলে ভালো সে হয়। ভিডিও জুড়ে ভালো মানুষের ক্লিপ লাগালে কিন্তু আর ভালো মানুষ হওয়া যায় না, ভেতরটা কালোই থেকে যায়। ঠিক আছে? ঠিক। নলেজ দেখছেন কি নলেজ। অ্যাকচুয়ালি তুমি দিদি ভালো না কালো, কমেন্ট বক্সটা একটু খোলো, বুঝতে পারবে। ঠিক আছে? খালি কয়েকখান ভিউসের জন্য তো আমার মা বাবা টালিছিস, যা তোর এই ভিউজ কয়েকখান আমি ভিক্ষা দিয়ে দিলাম। আরে দিদি, ইউটিউব কোম্পানিটা তো তোমার পৈতৃক সম্পত্তি, তাই জন্য সবাইকে ভিউজ ভিক্ষা দিচ্ছ তুমি। হ্যাঁ, মানুষের ধোকা দেয়, মৃত্যুক ধোকাবাজ। দেখ ম্যাগি, তোর যা মুখ, তোর মুহির দিকে আমি পাদও দিই না। অ্যাকচুয়ালি পিন্টুদার মুখে একটু ছোট্ট করে বায়ু দূষণ করে দাও, একটু ছোট্ট করে, আস্তে করে। এখন ওই গালাগালি ছাড়া রোস্টিং ওর চলে না। গালাগালি, মা বাবা তুলে গালাগালি, বডি শেম করা, ওই সব এই চ্যানেলে আসবে না। দিদি আমাকে ভদ্র মেয়ে, গালাগাল তো করে না, দু একটা গালাগাল বেরিয়ে যায় এদিক ওদিক হয়ে, তাই না? ও তাই নাকি? ওরে শালার ম্যাগি রে। দেখ ম্যাগি, আরে দিদি, এগুলো তো ভগবানের বাণী, এগুলো তো গালাগাল না, তাই না? এটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি, এটা তুমি ঠিক কইছো দিদি, যে আমি সবার গুরুমা। এখন লোকজন আমার যখন তখন পা চাটতে চলে আসতেছে। আচ্ছা, অবশ্য আমার জুতো চাটার মতন ক্ষমতা তোর এখন হয়ে পারে না, তাই আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তা একটু চাটিয়ে দিস, তাহলেও ভিউজ পাবি না। রোস্টারদের দয়াতে কিছু পাবলিসিটি, কিছু ভিউজ পেয়ে না নিজেকে সেলিব্রিটি ভাবাটা প্লিজ বন্ধ করো। ঠিক আছে? তুমি অ্যাকচুয়ালি কিছুই না। তুমি যদি সত্যিই কিছু হতে না, তাহলে তুমি পিন্টু সোনারটা এত চাটলে তাও দাঁড় করাতে পারলে না, মানে চ্যানেল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁচকচকে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।